5টা আমল, যেই আমলগুলি কন্টিনিউ শিখে নিয়ে আমরা যদি করি তাহলে আমাদের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। 1 নম্বর, যদি কোনো বান্দা প্রাত্যহিক খাওয়ার পরে একটা দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহ মুছায় দিবেন। বান্দা যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, এই রব প্রশংসা করতেছে আপনার, যিনি আমাকে রিজিক দিলেন, এইটা খাওয়ার উপার্জনের কোনোটার শক্তি আমার ছিল না, যিনি আমাকে দিয়েছেন ওই রবের জন্য আমি এখন কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই খাওয়ার আগের যা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে। 2 নম্বর আমল, কাপড় পরিধানের পরে, প্রত্যেক মানুষ তো বস্ত্র আবৃত হই, লুঙ্গি পরি, পাঞ্জাবি পরি, শার্ট পরি, গেঞ্জি পরি, কিছু তো পরি। নবীজি বলছেন যখন কেউ কোনো পরিধান করবে তখন যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, আয় আল্লাহ, যিনি আমাকে এই পোশাক পরালেন, এই রিজিক আমাকে দিলেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটা পরারও যোগ্যতা আমার ছিল না, এইটা কামাই করারও আমার যোগ্যতা নেই, দিয়েছেন আল্লাহ। ওই বান্দার পোশাক পরার আগের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হচ্ছে তার আমল। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকবার যখন সালাত শেষ হয় বান্দা পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলছেন সমুদ্রের ফেনা তুল্য গুনাহ থাকলেও আল্লাহ নামাজের পরে এটা পড়ার সাথে সাথে তার আমলনামা থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আপনার 3 নম্বর। 4 নম্বর, নবী বলছেন যখন কোনো কাজ নাই, অবসর, চুপচাপ আছি, তখন যদি কোনো বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ নবী বলছেন এটাও সমুদ্রের ফেনাতুল্য গুনাহ মিশ্রণ, বান্দার থেকে গুনাহ এই পরিমাণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো তার আমলনামা থেকে মিটিয়ে দেন। সুতরাং অবসরে আছি, চলতেছি ফিরতেছি, কাজ নাই, জ্যামের মধ্যে বসে আছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা এটা মনে মনে পড়তেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ কাটার সব মিটায় দিচ্ছেন। এইটা গেল একটা। সর্বশেষ যেটা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে বান্দা যেন একটা দোয়া পড়ে। আমরা ঘুমানোর আগে পড়ি যে আল্লাহর নামে আমরা মৃত্যুবরণ করতে যাচ্ছি, তিনি একমাত্র আমাদেরকে জাগাতে পারেন, ঠিক না? আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কি পড়েন? হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। নবীজি বলছেন এটার সাথে একটা জিনিস করবা ঘুমানোর আগে, কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলছেন এইটা পড়ে যে ঘুমালো, সারাদিনের কাফফারা আদায় করে শুয়ে গেল, আল্লাহ তার আমলনামার সব গুনাহগুলো মুছায় দিবেন। আল্লাহ বান্দার গুনাহ রাখতে চান না, মুছে দিতে চান। এখন অনেকেই চিন্তা করবেন কি কঠিন কঠিন কথা, এর মধ্যে একটাও কঠিন কথা নাই, শুধু সাজায় বোঝায় একটু শিখে নিলে আমাদের জন্য সহজ। আমরা ওই যে বলছি জান্নাতে সোজা যেতে চাই, যেগুলো জানা আছে ওইগুলাই পড়বো, যেটা জানি না শিখবো না, এটা কখনো ইসলামিক মেন্টালিটি হতে পারে না।